রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের তৃতীয় দিনের সংলাপ শুরু হয় বেলা 11:30টায় ফরেন সার্ভিস একাডেমিতে। গতকাল বয়কট করলেও আজকে সংলাপের শুরু থেকেই উপস্থিত ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের মাননীয় আমিরের সাথে ফোনে কথা বলেছেন এবং কথা বলে আমরা আমাদের কথা বলেছি, উনি কিছুটা রিয়েলাইজ করেছেন এবং উনি এটা আশ্বস্ত করেছেন যে ওনার সরকার নিরপেক্ষ সরকার, ওনারা কোনো বিশেষ দল বা গোষ্ঠীর প্রতি ইনক্লাইন না। আলোচনা শুরু হয় জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন নিয়ে। বলা হয়, রাষ্ট্রের 3টি সর্বোচ্চ বিভাগেরই সর্বোচ্চ পদে থাকা ব্যক্তিরা পদাধিকার বলে এনসিসির সদস্য হবেন। এনসিসি সব সাংবিধানিক সংস্থার কমিশনারদের নিয়োগ করবে। এই প্রস্তাবের সাথে বেশিরভাগ রাজনৈতিক দল একমত হলেও বিরোধিতা করে বিএনপি সহ বেশ কয়েকটি দল। একটা শরীরকে অঙ্গহানি করে সমস্ত শরীরকে সচল রাখা যায় না, আর নির্বাহী বিভাগকে দুর্বল করার মধ্য দিয়ে যদি আমরা আরেকটি সবল কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করতে চাই, সেটার পরীক্ষা নিরীক্ষা তো আমরা এখনো করিনি, সেই এক্সপেরিমেন্ট করতে তো আমরা এখন পারবো না। আমরা যেটা পারবো সেটা হচ্ছে যে পাওয়ার ব্যালেন্স করা। সব বিষয়ে যেখানে যেখানে কন্ট্রোভার্সি থাকবে, ডিফারেন্স থাকবে, আমরা সেই জন্য বলেছি ওগুলা ডিফারেন্স সহ নোট সহ গণভোটের জন্য দিয়ে দেওয়া। লেট আমাদের জনগণই এটার উপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বিরোধী রাজনৈতিক দল আগের আমলে শেখ হাসিনার আমলেই কিন্তু এই নির্বাচন কমিশনের আইন বলেন, দুর্নীতি দমন কমিশন বলেন, সেগুলো নিয়ে কিন্তু তারা ব্যাপক বিরোধিতা করেছিল। যে আজকের এই যে আলোচনা বৈঠকে সেই দলগুলার যারা বিরোধিতা করছেন তাদের কাছ থেকে আমরা কোনো বিকল্প প্রস্তাবনা আসলে পাইনি। বামপন্থী কয়েকটি সংগঠন তারা দেখলাম আগে তো এগুলোতে খুব বেশি সোচ্চার ছিল, যে আজকে তারা এখানে বলল যে এগুলো প্রয়োজন নীতিগতভাবে, কিন্তু এই মুহূর্তে না। তো এই মুহূর্তে যদি এই সংস্কার না হয় তাহলে আর কবে হবে? এনসিসি যদি না হয় তাহলে আমাদের কিন্তু সংস্কারের যে একটা মৌলিক পয়েন্ট ছিল সেটাই আমরা ক্ষতিগ্রস্ত হব। কারণ এই প্রতিষ্ঠানগুলোর জন্যই সমস্যাগুলো হচ্ছে, নির্বাচন কমিশনের দুর্বলতার জন্য, বিচার বিভাগের দুর্বলতার জন্য এই অসুবিধাগুলো হচ্ছে। আমাদের এখানে যে রাষ্ট্রীয় ফ্যাসিবাদ কায়েম হয়েছে তার অন্যতম কারণ ছিল সাংবিধানিক পদগুলোতে দলীয় আনুগত্য বিবেচনা করে গত কয়েক দশক ধরে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত তো আসা দরকার যে নীতিগতভাবে সাংবিধানিক কমিশনের মাধ্যমে এই নিয়োগগুলো হবে কিনা, সেই বিষয়ে এখনো পুরো ঐকমত্য হয়নি। আমরা আলাপ আলোচনা করছি, আমরা বলেছি যে অনুরোধ করেছি যে এই আলোচনা আজকেই শেষ না করে এই আলোচনা প্রয়োজনে আরো সময় নিয়ে করা দরকার। ব্যালেন্স অফ পাওয়ারের জন্যে আগামীতে আমরা এ ধরনের বিষয় ভাবতে রাজি আছি, কিন্তু সেটা হবে নির্বাচিত জাতীয় সংসদের আলাপ আলোচনার পরে এবং আরো জনমত গড়ে তোলার ভিত্তিতে। তৃতীয় দিনের এই বৈঠকে আরও আলোচনা হয় রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি নিয়ে, যেখানে ঐকমত্য কমিশনের প্রস্তাব ছিল রাষ্ট্রপতির নির্বাচন ইলেকট্রাল পদ্ধতিতে করার, যেখানে 70,000 স্থানীয় সরকারের সদস্যরা সরাসরি ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। এর পক্ষে সবাই একমত হতে পারেননি। রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে যেসব পরামর্শ পেয়েছে কমিশন, সেটি নিয়ে আগামীকাল আবারও আলোচনা করা হবে। আর এনসিসি বিষয়ে আলোচনা হবে আগামী রোববার। আমরা আগামীকাল শুরু করব প্রধানত রাষ্ট্রপতির যেই নির্বাচন পদ্ধতি সেটা নিয়ে, যেহেতু এটা শেষ হয়নি। আর অন্য যে বিষয়গুলো, বিশেষ করে এনসিসির প্রসঙ্গটি এবং গতকালের কিছু অমীমাংসিত বিষয়, এগুলো আগামী সপ্তাহে আলোচনা হবে। এদিকে বৈঠক চলাকালে বক্তব্য দিতে না দেওয়ার অভিযোগ তুলে হট্টগোল করে ঐকমত্য কমিশনের সংলাপ থেকে বের হয়ে যান কমিউনিস্ট পার্টি ও গণফোরামের নেতারা। তবে কমিশন সদস্যদের হস্তক্ষেপে ফের সংলাপে ফেরেন তারা। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।